নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি রনিতা জার্মানি থেকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচ, আর ভারত যেহেতু ফাইনালে উঠেছে, তো সকাল থেকেই আমরা আজকে খুব প্রস্তুতি করছি যে ম্যাচ দেখবো, এবং ম্যাচের সাথে তো আরও অনেক কিছু আনুষঙ্গিক ব্যাপার স্যাপার থাকে। প্লাস আমাদেরই এক বাঙালি বন্ধু এখানে আসছে, আমাদের সাথে এই ম্যাচ দেখার সাথে যোগদান করবে। তো সব কিছু নিয়ে এই ব্লগটা থাকবে। আই হোপ ইন্ডিয়া আজকে এই ম্যাচটা জিতে যায়। তাহলে চলুন শুরু করা যাক আজকে আমার এই ব্লগ। এখন বাজে সকাল 8:30, আর এখন আমি চলে এসেছি আমার ব্রেকফাস্ট নিয়ে। ব্রেকফাস্টে আজকে আমি এনেছি একদম আমার কমফোর্ট ফুড নিয়ে, পাউরুটি আর দুধ চা। এটা যে আমার কি ভালো লাগে সেটা আমি জাস্ট বলে বোঝাতে পারবো না। আর এখানে দোকানগুলোতে, মানে বিশেষ করে রেওয়েতে, এই পাউরুটিটা পাওয়া যায় সেই দেশের মতো, সেই বান পাউরুটির মতো, ভীষণ সফট আর ভীষণই ভালো খেতে। তো এটা দিয়ে চা ডুবিয়ে ডুবিয়ে খেতে কিন্তু আমার ভীষণই পছন্দ। মানে সপ্তাহে অন্তত একদিন কি দুদিন কমফর্ট ফুড হিসেবে এটা আমি নিই। আর বিশ্বাস করুন, এটা খেতে খেতে সেই দেশের যে পুরনো ছোটবেলার স্মৃতি এইসব মনে করতে থাকি। তো চলুন এইগুলো খেয়ে দিয়ে তারপরে আমি যাব একটু রান্না করতে। আজকে একটু রান্না করে রাখবো, তো তাড়াতাড়ি খেয়ে নিই, তারপর যাই। জার্মানির সময় অনুযায়ী বিকেল 4:30 থেকে আজকে টি-20 ম্যাচের যে ফাইনাল ম্যাচ সেটা রয়েছে। তো আজকে আমাদেরই এখানকার একটা বাঙালি বান্ধবীর সাথে আগের দিন পার্কে গিয়ে পরিচয় হয়। তো তাদেরকেও বললাম পুরো ফ্যামিলি নিয়ে আমাদের বাড়িতে আজকে আসছে, একসাথে বসে খেলা দেখব। তো বিকেলে তারা আসছে ওই 4:30-5টা নাগাদ। তো ভাবলাম আজকে লাঞ্চের সাথে মনে হলো একটু কিছু করে রাখি, বিকেলে বেশ চটপটা চায়ের সাথে টা হিসেবে খেতে সুবিধা হবে। তো মনে হলো কি করি এগ পাফ করার কথা মনে পড়লো। ওটা তাড়াতাড়িও বানানো যায় আর খেতেও বেশ ভালো লাগে। তো সেই জন্য এখন আমি পেঁয়াজের যে বেসটা সেটা বানিয়ে রাখছি। ওই জিরে, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে বেশি করে পেঁয়াজ, তার মধ্যে বিভিন্ন রকম যে মশলা হয়, সিম্পল বাড়িতে যে মশলাগুলো থাকে, ওই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, হলুদ, এইসব দিয়ে আদা রসুন দিয়ে ভালো করে কষাতে হবে। এতে একটুখানি আমি পরে টমেটো দেব, তবে আগে এগুলো ভালো করে কষে যাক, টমেটোটা একটু পরে দেব। আজকে বিকেলে ফাইনাল আছে, মানে খুব মনে হচ্ছে যে আগেরবারে যখন ইন্ডিয়া এরকম ফাইনাল জিতেছিল তখন দেশে থাকতাম অনেকটাই ছোট, প্রায় 17 বছর আগেকার কথা। 2007 আর 2011 সালে ইন্ডিয়া তো মানে এরকম বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। তখন আর কি অনেকটাই ছোট ছিলাম। তখন আর কি মা রান্না বান্না করে দিত, আমরা তো শুধু জাস্ট বসে থাকতাম। এখন অনেক কিছু বদলে গেছে, এখন নিজের সংসার হয়েছে, এখন মানে দায়িত্ব অনেক বেড়েছে। তো এইসব দিনগুলোতে ছোটবেলার কথা এত মনে পড়ে, একসাথে বসে খেলা দেখা, দাদার বন্ধুরা আসতো, মামারা আসতো, আরও অনেক পরিচিত লোক আমাদের বাড়িতে খেলা দেখতে আসতো। তো একসাথে সেই দেশকে চিয়ার আপ করা, মানে এইগুলো এত মিস করি এখানে এসে। তো যাই হোক, ওই জন্যই এখানকার ওই বাঙালি বন্ধুদের সাথে পরিচয় হলো। ওরা একদম আমাদের বাড়ির কাছেই থাকে, আর ওদেরকেও বললাম যে আমাদের বাড়ি চলে এসো, একসাথে বসে খেলা দেখব। তো আশা করি ওই দুধের স্বাদ কিছুটা ঘোলে মিটবে। দেখুন, যেখানে যাব সেখানকার মতো নিজেকে মানিয়ে নেওয়াটাই হচ্ছে, আশা করি সেটাই ম্যাচুরিটির লক্ষণ। ওই ছোটোবেলার কথা মাঝে মাঝে তো মনে পড়ে, কিন্তু সেগুলো মনে করে তো আদৌ কিছু লাভ হয় না। যাই হোক, সামনের দিকে এগোনোটাই হচ্ছে জীবনের লক্ষ্য। এগ পাফের জন্য যে বেসটা সেটা কিন্তু বানানো হয়ে গেছে। এবার লাঞ্চের জন্য আমি একটুখানি চিংড়ি মাছ ভেজে নিচ্ছি। আজকে একটু চিংড়ির মালাইকারি বানাবো। আজকে যেহেতু শনিবার, তো শনিবার রবিবার দুদিনই হয়ে যাবে। তো চিংড়ির মালাইকারি বানানোর জন্য বড় বড় সেই চিংড়ি মাছ এনেছিলাম। তো সেই চিংড়ি মাছ আজকে বানিয়ে নিচ্ছি। আর মালাইকারি তো মোটামুটি সবাই বানায়, তবে আজকে মালাইকারিটা আমি একটু ঘোরানো পেঁয়াজ দিয়ে বানাচ্ছি, যাতে গ্রেভিটা একটুখানি বেশ ঠিক হয়। তো সিম্পল যেমন আমরা বাড়িতে ঘরোয়া উপায়ে মালাইকারি বানাই সেরকমই মালাইকারি দিচ্ছি, তবে মালাইকারিতে আমি একটু দুধ দিয়ে বানাই। আজকে বাড়িতে নারকোল ছিল না, অন্য সময় নারকোলের দুধ দিই, বা এখানে নারকোলের ক্রিম পাওয়া যায়,
আজকে কোনোটাই বাড়িতে নেই বলে সিম্পল দুধ দিয়েই বানাচ্ছি। আমার এই দুধ দিয়ে মালাইকারি খেতে খুব ভালো লাগে। তবে মা বাড়িতে অনেক সময় গুঁড়ো দুধের একটা মালাইকারি বানায়, সেটাও কিন্তু দুর্দান্ত লাগে। বাড়িতে ক্রিম ছিল, সেটাও ফাইনালি দিয়ে দিয়েছি। তো এই যে আমার একদম চিংড়ির মালাইকারি রেডি। চলে এসেছে একদম লাঞ্চের সময়। আজকে একটুখানি রাঙা আলু ভাজা করেছি কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে। তার সাথে কালকে একটুখানি আমি ডাল বানিয়েছিলাম, টমেটোর ডাল। তো সেই টমেটোর ডাল আর ওই রাঙা আলু ভাজা নিয়েছি লাঞ্চে, আর সঙ্গে আছে চিংড়ির মালাইকারি। খেয়ে নিই, তারপরে একদম বিকেলবেলা দেখা হবে। আজকে বিকেলের জন্য দীপাঞ্জন কালকে দোকান থেকে এরকম মিষ্টি ক্যারামেলের একটা পপকর্ন এনেছে, একসাথে বসে খাওয়া হবে। আমার ডিম সেদ্ধও হয়ে গেছে, 4টে ডিম সেদ্ধ আমি করে রেখেছি, মানে 8টার মতো হবে। আর তার সাথে আছে কিছু ভাজাভুজি করার মতো জিনিস, যেমন এটা হচ্ছে একটা মাছের আইটেম, আর সঙ্গে চিকেন নাগেটসও আছে। আর এই যে আমার সকালবেলা যেটা আমি ওই পেঁয়াজের বেস বানিয়ে রেখেছিলাম, সেটাও বেশ ঠান্ডা হয়ে গেছে, আর বেশ কালো রং বেশ হয়েছে, মানে রংটা ভীষণ সুন্দর হয়েছে। আর এখান থেকে তো আপনারা জানেন আমরা ওরকম পাফ পেস্ট্রির যে শিট পাওয়া যায়, সেটা দিয়ে খুব সুন্দর এগ পাফ হয়। এগ পাফ কেন, চিক পাফ, চিকেন পাফ, ভেজ পাফ, সব রকমের পাফ বানানো যায়। এই যে দেখুন আমি ভেতরে ওই যে বেসটা সেটা দিয়ে দিয়েছি, আর হাফ সেদ্ধ করা যে ডিম সেগুলো দিয়ে দিচ্ছি, আর ওপর থেকে একটুখানি আমি মরিচ আর কি কালো মরিচ গুঁড়ো একটু দিয়ে দেবো। ব্যাস, তারপরে বেক ওভেনে ঢুকিয়ে দেবো। বেশিক্ষণ সময় লাগে না, 20 মিনিটের মতো লাগে। আমি ওভেনটা প্রিহিট করে রেখেছিলাম, আর ওই 20 মিনিটের মতো দিয়ে দেবো। 180-তে বলে রাখার জন্য, কিন্তু আমি 160-এ করি, কারণ আমার মনে হয় 180-তে ভীষণ পুড়ে যায়। তো আমি ওই জন্য 160-এ করি, তাতে খেতেও ভালো হয় আর তাড়াতাড়িও বেশ হয়ে যায়। খেলা শুরু হয়ে গেছে, আর আমার এগ পাফও বানানো হয়ে গেছে। দেখুন খেলা শুরু হয়ে গেছে বলে আমি এগ পাফটা একদম ওভেন থেকে বের করে নিয়ে চলে এসেছি, প্লেটে রাখবো। আর মনে হয় ওরা 8 ঘন্টার মধ্যেই চলে আসবে। এখন বসে আমি একটু খেলা দেখি। ভেতরে ভেতরে একটুখানি বেশ টেনশন তো হচ্ছে, যাই হোক দেখা যাক কি হয়। এখন খেলার একদম মাঝপথে ইন্ডিয়ার ব্যাটিং হয়ে গেছে, তারপরে এখন সাউথ আফ্রিকা ব্যাট করছে, আর আমাদের চা রেডি। চা নিয়ে চলে এসেছি, আজকে অনেকটা বেশি পরিমাণ চা হয়ে গেছে। আর সিঙ্গারা বাকি যা ছিল ওগুলো সবই এয়ার ফ্রায়ারে করেছি। তো এখন গল্প করতে করতে আমরা সবাই মিলে আর কি ওই খেলা দেখছি। ভালো লাগছে বেশ, একা খেলা দেখার থেকে বন্ধুবান্ধব মিলে খেলা দেখতে তো বেশ মজা লাগে। আর ওরা আজকে আমাদের জন্য খুব সুন্দর ফুল এনেছে, ফুলগুলো ভীষণই সুন্দর দেখতে, আর আমাদের ফ্লাওয়ার ভাসে ও সাজিয়ে দিচ্ছে। ভালো লাগছে বেশ ব্যাপারটা। প্রচণ্ড উত্তেজনার মধ্যে ফাইনালি একদম লাস্ট বল এটা চলছে, আর ফাইনালি আমরা জিতে গেছি। হ্যাঁ, ফাইনালি এত বছর পর আবার ইন্ডিয়ার ঝুলিতে নতুন একটা মুকুট। দারুণ দারুণ ফিল হচ্ছে। ইন্ডিয়া টিমকে অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য অভিনন্দন। খুব খুব ভালো ব্যাপার। একসাথে সবাই মিলে খেলা দেখলাম। সারা দিনটা একটু উত্তেজনাপূর্ণ ছিল, খুব টেনশন হচ্ছিল। যাই হোক, যার শেষ ভালো তার সব ভালো। এখন এখানে 8:30টার মতো বাজে, ওরা এবার চলে যাবে, অনেকটা বেশ সন্ধেও হয়ে গেছে। চলুন আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আজকে সকাল থেকে বেশ রোদ ছিল, কিন্তু এই মুহূর্তে মেঘলা হয়ে গেছে, বৃষ্টিও হবে। ওয়েদার ফোরকাস্টে বলছে 8 ঘন্টার মধ্যেই বৃষ্টি শুরু হবে। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে আমার ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই পেজটাকে ফলো করে দেবেন। তাহলে চলুন খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। বাই।